বিকেলটা একটা চকলেটের টুকরো নিয়ে এদের মধ্যে ঝগড়া দিয়ে শুরু হলেও শেষ কিন্তু হয়েছিল আমাদের কর্তাগিন্নির তক্কাতক্কি দিয়ে। আসলে বিকালের পরে আকাশটা একটু মেঘলা করে গিয়েছিল, যদিও বৃষ্টি হয়নি। মেঘ ডাকছিল, একটু ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আর আমার বর পরিষ্কার বলে হলো, এরকম ওয়েদারে কি ওই তরকারি রুটি খেতে ইচ্ছে করে? অন্য কিছু হোক। আমি বললাম, অন্য কিছু কী হবে? বলে আজ যাই হোক, অন্য কিছু হোক। প্রথমে তো কথা হচ্ছিলো চিলি চিকেন আর লাচ্ছা পরোটা, তারপর সেটাই গিয়ে দাঁড়ালো রোল। আর আমি পরিষ্কার বলে দিয়েছি, লাচ্ছা পরোটা খাও কি রোল খাও, যাই খাও না খাও না, ময়দাটা তোমাকেই মেখে দিতে হবে। হ্যাঁ, আটা ব্যবহার করিনি গো। হেলদি হেলদি খাবার অবশ্যই ভালো, আনহেলদি মাঝে মাঝে জীবের জন্যও ভালো। তা যাই হোক, যেহেতু ৪ জন মানুষ আর বাড়িতেই যেহেতু রোল করব, সেই হিসাবে ৮টা ডিম নিয়ে নিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম একটা ডিম হাফ হাফ করে দুটো রোলে দিয়ে দেবো। ও বাবা! চোখের সামনে দাঁড়িয়ে থেকে ৮টা ডিম বের করিয়েছে। তা ও যতক্ষণ ময়দাটা মাখছে, আমি ততক্ষণ স্যালাড-ট্যালাডগুলো কেটে নিই। মানে ওই রোলের মধ্যে যা যা দিতে হয় আর কি। শসা, পেঁয়াজ, গোলমরিচ থেঁতো করা, এইগুলো সব কেটে জোগাড় করে রাখলে কী হয় বলো তো? ঝপঝপ করে একদিকে ভাজবো আর একদিকে রোলটা মোড়াও হয়ে যাবে আর বানানোও হয়ে যাবে। এখানে আমি বেশটি করে কেটে নিয়েছি। এখানে আছে ২ খানা পেঁয়াজ, ২টো শসা, কাঁচা লঙ্কা, আমাদের দুজনের রোলে যাবে। আর ছেলেদের রোলে যাবে গোলমরিচ। ওরা গোলমরিচটাই বেশি ভালোবাসে। আর সাথে লেবু আর সস তো রয়েইছে। এইদিকে স্যালাড-ট্যালাড কেটে আমি সাইড করে সব কিছু জোগাড় করে নিয়েছি। আর ও আজকে লেচিগুলো করে দিচ্ছে। বলছে আমি লেচি করেই খুব ইম্পর্টেন্ট একটা কাজে চলে যাব। আমিও ভাবলাম কী আবার ইম্পর্টেন্ট কাজ করবে আমাকে বাদ দিয়ে? দেখো এই যে হাঁড়িটা, এইটা কিন্তু রাঁচি থেকে আমি বয়ে বয়ে নিয়ে এসেছিলাম। এই রাঁচিতে না এই ধরনের হাঁড়িতে চা-টা এইসব হয়। একসময় খুব রাঁচিতে যাতায়াত ছিল তো সেখান থেকে। আর এনে রেখেছিলাম হান্ডি মাটন খাবো বলে। হাঁড়িটা ভেঙে ফেলেছে আর আমার অরিওকে ইঁদুর দেখিয়েছে। সেই জন্য ইঁদুর পাড়তে গেছে। এখানে আমি রোলগুলো ভাজা শুরু করেছি, কারণ ছেলেরা আমাকে তাড়া দিয়েছে, মা কালকে আমাদের কিন্তু একদম সকাল 6:30টায় পড়া আছে, সেই জন্য তুমি আমাদেরকে আগে করে দাও, খুব জোর খিদেও পেয়েছে। আর আমার ছেলেগুলো না আজকাল ভীষণ প্রেশার পড়েছে জানো তো। স্কুল থেকে এসেই কোচিং পড়তে যাওয়া, এসে আবার নিজের পড়া করা, আবার পরের দিনকে সকালবেলা ওই 6টা 6:30 থেকে পড়া শুরু হওয়াতে না বেচারারা একটুও সময় পাচ্ছে না। তা যাই হোক, তাই ওকে বললাম যে আমি যতক্ষণ ভেজে দিচ্ছি তুমি না ঝপঝপ ওদেরকে মুড়ে রোলটাকে পাকিয়ে আগে একটু দিয়ে দাও। আর তোমাদেরকে একটু দেখানোর জন্য একটু খুলেছি, দেখেছো কতটা করে গোলমরিচ? ওদের কিন্তু একটুও লঙ্কা না, ওরা পুরো গোলমরিচটা ভীষণ খেতে ভালোবাসে, গোলমরিচের ঝালটা। তা যাই হোক, ওদেরকে বেশি করে গোলমরিচ দিয়ে ভালো করে তোকে মুড়ে দিতে বললাম। বললাম একটা করে খাক, আর ততক্ষণে আমি আরেকটা করে ভেজে দিচ্ছি। ওদেরকে বলো গরম গরম খেয়ে নিতে। কারণ হচ্ছে এই রোল চাউ এগুলো যাই বলো না কেন, একটু গরম গরম না হলে ভালো লাগে না। আর এখানে যখন আমি রুটিগুলো করছিলাম, ততক্ষণে ও বলছিল লাচ্ছাগুলো কেমন হয়েছে বলো। আর বলো দেখিনি, আমার কি এত বড় স্পর্ধা আছে যে ও লাচ্ছা করে দেবে আর আমি বলবো খারাপ হয়েছে? সব যেহেতু ছেলেদের খাওয়া হয়ে গেছে, আমাদেরও চিন্তা নেই, নিশ্চিন্তে বসে দুজনে খাচ্ছি। আচ্ছা ঝপ করে বলো তো, তোমাদের কেনা রোল ভালো লাগে না ঘরের তৈরি রোল? একটু খাটনি হয়, খেয়ে শান্তি হয়।